হ্যালো বন্ধুরা, আজ কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখা যাক। গ্যাস হয়ে গেছে শেষ। তো এখন তো সবাই জানো গ্যাসের কত প্রবলেম। তো এখানে দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়াই। তো রান্না করছি। এখানে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর এখানে কেটে নিয়েছি সরু সরু করে লাউ আর আলু। এবার এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দেখতেই পাচ্ছ, নেড়ে নিচ্ছি একটু। দিয়ে দিয়ে দেখো আমি এটা চাপা দিয়ে দিলাম, মানে এটা একটু সেদ্ধ হতে থাক। তো দেওয়া আছে 24-এই, একদম ফুল হাই ফ্লেমে দেওয়া আছে। তো চলো রান্নাটা কীভাবে করছি তোমার সাথে শেয়ার করছি তাহলে। এবার দেখো ঢাকাটা খুলে নিয়েছি। জল দেখো অনেকটা শুকিয়ে গেছে, কারণ সবাই যেন লাউ থেকে একটু জল বেরোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, এর মধ্যে বড়ি করলে একটু ভালো হতো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে আবারও চাপা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এবার দেখো আমার লাউয়ের তরকারি মোটামুটি হয়ে গেছে। একদম শুকনো শুকনো একটু ঘেটে দেবো, কারণ না ঘাটলে পরে ভালো লাগবে না খেতে। লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আরেকটু মাখা মাখা হবে তখন আমি এটাকে, এই দেখো এটা হলো আমার লাউয়ের তরকারি। লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করে ফেলেছি। আবারও দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার তেল। মোটামুটি মাছ ভাজতে যেরকম তেল লাগে সেরকমই তেল নেব। এইবারে তেলটাকে ভালো করে গরম করতে দেবো। আজকে মোটামুটি অনেক রকমই রান্না হবে, তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো আমি ইন্ডাকশানের টাইমারটা একটু বাড়িয়ে দিলাম। তেলটা ততক্ষণে গরম হোক, দেখতেই পাবে কী করছি। এখানে দেখো চুনো মাছগুলো নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এখানে দেখো মোটামুটি তেলটা গরম হচ্ছে, আমি একটা মাছ দিয়ে দেখছি। তেলটা গরম হয়নি এখনও। এখানে দেখো তেল গরম হয়ে গেছে। এবার চুনো মাছগুলো আমি সব দিয়ে দিলাম। চুনো মাছগুলো দিয়ে আমি এবার এটাকে ভাজতে দেবো। চুনো মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। দেখো আমি এটা এবার চাপা দিয়ে দিলাম, এটা একটু হতে থাক। এবার দেখো ঢাকাটা আমি খুলে দিলাম। দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা ভাজা হচ্ছে, আর চাপা দেবো না আমি। আর দেখো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি আবারও এখানটা একটু তেল দেবো। এইবারে এর মধ্যে দেবো হচ্ছে, এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নিয়ে নেবো। ভুলবশত বোধহয় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, অন করতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে এটাকে এবার নিয়ে নেবো। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশি না, জাস্ট 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে নিয়ে নেবো। অনেকে এটা বলে চুনো মাছের চচ্চড়ি, অনেকে অনেক রকমভাবে করে। আমি এইভাবে আজকে ফার্স্ট তোমাদের সাথে এইভাবে রেসিপিটা শেয়ার করলাম। দেখো একদম চুনো মাছগুলো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। খেতে গরম ভাতে খেতে খুব সুন্দরই লাগবে। এবার আমি এটাকে বাটিতে তুলে নেব। এই হচ্ছে চুনো মাছের পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল। আবারও দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আবার সর্ষের তেল, একটু বেশি করেই দেবো যেহেতু ডিম কষা হবে। এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর অল্প একটু নুন, যাতে ডিমটা ভাজা হয়। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেবো একটুখানি কালার লঙ্কা তেলটার মধ্যে। চলো দেখতে পাবো। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, একটা ঝাঁঝ উঠছে। এবারে এই ডিমগুলো আমি এর মধ্যে ভাজতে দিয়ে দেবো। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো দেখতে সুন্দর লাগবে, যাতে সাদা ভাবটা যেন না থাকে। এবার ডিমটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানে দেখো ডিমগুলো ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যেই আমি এর পাশে আমি আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো, যাতে খেতে খুব ভালো লাগে। একটু বেশি করে আলু দিয়েছি, যেন পরে আলুটা একটু বেশি খাই সব। এবার দেখো ডিমের সাথে আলুগুলো ভাজা হয়ে যাবে। ডিমগুলো তুলে নিয়েছি, এবার এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো আলুগুলো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ,
এটা একটু ভালো করে একটু ভাজা ভাজা হবে। কুচনো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ বাটা, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি একটু নিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে ভাজাটা যেন তাড়াতাড়ি হয়। মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, এখানে যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালার লঙ্কা, দিয়ে ভালো করে এটাকে আমি মশলাটাকে মিশিয়ে নেব। আমাদের ঘরে কম মানে মশলা কম খাওয়া হয়, খুব একটা যে খাওয়া হয় তার কিন্তু না। দেখো অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এই দেখো ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। তরকারি না কষালে টেস্ট আসে না ভালোভাবে। ভালো করে এটাকে কষিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। দেখো কালারটা কি সুন্দর এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিলাম। দিয়ে আমি এটা এবারে চাপা দিয়ে দেবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে। এখানে দেখো মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে ডিম। এর মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিম দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেবো। প্লাস আমি এর মধ্যে আরেকটুখানি জল দেবো, আরেকটুখানি জল দিয়ে এটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। এখানে আমার ডিমের ঝোল একদম রেডি। তো আমি এখন ইন্ডাকশানটা অফ করলাম। লাস্টে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকার অনুরোধ রইল। তো এখনকার মতো রান্নার ভিডিও আর ব্লগ ভিডিও শেষ। টাটা।